আমার চ্যানেল আর আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। একটু আগে তোমাদের জানিয়েছি যে ইউজিসির গাইডলাইন্স কী ছিল রিওপেনিং দ্য ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজ পোস্ট লকডাউন ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক। কলেজ খোলা, কলেজ বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে ইউজিসির গাইডলাইনের একটা ইন এ নাটসেল একটি সংবাদপত্র যেটা প্রকাশিত হয়েছিল, সেটাই তোমাদের জানিয়েছি। এখানে একটু ডিটেলে বলবো, যেটা নোটিফিকেশনে যেগুলো দেওয়া আছে সেটাই একটু বলবো। শুধুমাত্র যেটার উপর ফোকাস করব, যেটা জানার দরকার, সেটা হচ্ছে প্রি রিকুইজিট কী কী মেজার্সের কথা এখানে বলা হচ্ছে সেটা নিয়েই মেনলি ফোকাস করার প্রয়োজন রয়েছে। সেই গাইডলাইন্সগুলো অবশ্যই প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে মেনে চলা উচিত। এই যেটা বলছে মেজার্স রিকোয়ার্ড বিফোর রিওপেনিং অফ ক্যাম্পাসেস অ্যাজ এ ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ লাইকলি টু ফেস এ নাম্বার অফ ইস্যুস এট দ্য টাইম রিওপেনিং। মানে কলেজ ইউনিভার্সিটি খোলার সময় বেশ কিছু সমস্যা তারা ফেস করবে, সেগুলো জন্য প্রি রিকুইজিটস কী কী, আগে থেকে কী কী লাগবে। তো এখানে বলছে বিফোর রিওপেনিং অফ এনি ক্যাম্পাস দ্য সেন্ট্রাল অর দ্য কনসার্ন স্টেট গভর্নমেন্ট মাস্ট হ্যাভ ডিক্লেয়ার দ্য এরিয়া সেফ ফর রিওপেনিং অফ এডুকেশন ইনস্টিটিউশনস। খোলার আগে কিন্তু অবশ্যই কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের ঘোষণা করতে হবে যে ওই জায়গাটা যেখানে এডুকেশন ইনস্টিটিউশন অর্থাৎ তোমার কলেজ ও বিশ্ববিদ্যালয় অবস্থিত রয়েছে সেটা সুরক্ষিত, মানে কোভিড-19 থেকে সুরক্ষিত, সেটা ঘোষণা করতে হবে। দ্য ডিরেকশনস, ইনস্ট্রাকশনস, গাইডলাইন্স অ্যান্ড অর্ডার্স ইস্যুড বাই দ্য সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট কনসার্নড রিগার্ডিং সেফটি অ্যান্ড হেলথ মাস্ট বি ফুললি অ্যাবাইডেড বাই দ্য হায়ার এডুকেশন ইনস্টিটিউশন। এবং সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট যে কোভিড-19 ব্যাপারে সেফটি গাইডলাইন্স দেবে সেটা কিন্তু ওই শিক্ষা প্রতিষ্ঠানকে মেনে চলতে হবে। However, they may develop stricter provisions and guidelines if they feel it necessary. The university and colleges have to take adequate arrangements to ensure the safety and health of students, faculty and staff. যদিও বলছে যে যদি কেউ মনে করে, কোনো প্রতিষ্ঠান মনে করে যে যদি কোনো প্রতিষ্ঠান মনে করে যে এর থেকেও বেশি কোনো আরও বেশি আরও আরও ভালো কিছু প্রভিশনস রাখতে পারে, আরও যার ফলে এই কোভিড-19কে একেবারেই ঢুকতে না দেওয়া যায়, তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে এখানে তারা সেটা করতে পারে। এছাড়া কলেজ বিশ্ববিদ্যালয়ে যেটা করতে পারে, তারা আরও কিছু অ্যাডিকুয়েট অ্যারেঞ্জমেন্ট করতে পারে হেলথ সেফটির জন্য, ফ্যাকাল্টি অ্যান্ড স্টাফের সেফটির জন্য। দ্য ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস শ্যাল বি অ্যালাউড টু ওপেন অনলি ইফ দে আর আউটসাইড দ্য কন্টেনমেন্ট জোনস। এটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজ তখনই খোলা যাবে যখন সেটা কন্টেনমেন্ট জোনের বাইরে হবে। ফার্দার স্টুডেন্টস স্টাফ লিভিং ইন দ্য কন্টেনমেন্ট জোন উইল নট বি অ্যালাউড ইন দ্য কলেজেস। এইটাও একটা খুব ভাইটাল জিনিস। ধরো কোনো টিচার, কোনো ফ্যাকাল্টি মেম্বার যদি কোনো কন্টেনমেন্ট জোনে থাকে বা কোনো ছাত্রছাত্রী যদি কন্টেনমেন্ট জোনে থাকে, তাহলে তাকে কিন্তু কলেজ অ্যাটেন্ড করতে দেওয়া যাবে না। Students and staff shall also be advised not to visit areas falling within the containment zones. ছাত্রছাত্রী এবং স্টাফদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যাতে ওই উইদিন ভিজিট এরিয়াস ফলিং উইদিন কন্টেনমেন্ট জোনস, তারা যাতে না আসে যারা কন্টেনমেন্ট জোনের মধ্যে পড়ছে। দ্য ফ্যাকাল্টি, স্টাফ অ্যান্ড স্টুডেন্টস অফ দ্য ইউনিভার্সিটি অ্যান্ড কলেজেস শুড বি এনকারেজ টু ডাউনলোড আরোগ্য সেতু অ্যাপ। ফ্যাকাল্টি, স্টাফ এবং স্টুডেন্টদের বলা হচ্ছে তাদেরকে এনকারেজ করা হয় যাতে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে। The institution should be ready with a plan for handling the inflow of students, faculty and staff in the campus, monitoring in disinfecting measures, safety, health conditions, screening and detecting the infected persons, containment measures, or to prevent the spread of coronavirus in the campus. মানে ইনস্টিটিউশনকে বলছে প্রস্তুত থাকতে হবে যে কীভাবে তারা ছাত্রছাত্রী, মানে এতদিন তো কলেজ ইউনিভার্সিটি বন্ধ ছিল, তার ফলে যখন কলেজ খুলবে তখন ছাত্রছাত্রী তো আসবেই। তো ছাত্রছাত্রী এবং টিচাররা যখন আসবে তখন সেক্ষেত্রে তাদের কি সেক্ষেত্রে তারা কীভাবে ডিসইনফেক্ট করবে, মনিটর করবে, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে যেটার কথা বলছে যে যদি
কীভাবে তারা ক্যাম্পাস নিডস টু বি ক্লোজড আগেনস্ট ডিউ টু দ্য স্প্রেড অফ, এবং আরেকটা বিষয় যেটা মনে রাখতে হবে যে কন্টেনমেন্ট মেজার্স টু প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ইন ক্যাম্পাস অ্যান্ড অলসো অল্টারনেটিভ প্ল্যানস। আর একটা অল্টারনেটিভ প্ল্যানও করে রাখতে হবে যদি কোনো কারণে মনে হয় যে এটাকে কলেজকে বন্ধ করতে হবেই, আহ, আবার ভাইরাসের স্প্রেডের জন্য, হয় ক্যাম্পাসে অথবা সারাউন্ডিং এরিয়াসে ভবিষ্যতে, তার জন্য একটা অল্টারনেটিভ প্ল্যান কিন্তু রেডি রাখতে হবে। এখানে বলছে মোডালিটিস ফর ফিজিক্যাল ওপেনিং অফ কলেজেস অ্যান্ড হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস। কীভাবে কলেজ খোলা হবে তার জন্য একটা মোডালিটিসের কথা এখানে বলা হয়েছে। সেটা কি বলছে না, দ্য ফলোয়িং মোডালিটিস রিগার্ডিং দ্য ফিজিক্যাল ওপেনিং অফ কলেজেস, হায়ার এডুকেশন ইনস্টিটিউশন ইন আ গ্রেডেড ম্যানার মে বি অ্যাডপ্টেড। মানে এইভাবে তারা এইভাবে তারা কলেজ ইউনিভার্সিটিসগুলো খুলতে পারে। কিভাবে? দ্য কলেজ হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস আউটসাইড দ্য কন্টেনমেন্ট জোন মে বি ওপেনড। এইখানে কিন্তু খুব একটা বেশ ইম্পর্টেন্ট কথা বলা আছে যে কলেজ হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস আউটসাইড দ্য কন্টেনমেন্ট জোনস, অর্থাৎ কন্টেনমেন্ট জোনের বাইরের কলেজ এবং হায়ার এডুকেশনস, সেই সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিই কিন্তু খোলা যাবে যেগুলো কন্টেনমেন্ট জোনের বাইরে, এবং সেক্ষেত্রেও কিন্তু কনসাল্ট করতে হবে কনসার্ন স্টেট, অর্থাৎ সংশ্লিষ্ট রাজ্য সরকার অথবা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারের সঙ্গে, অ্যান্ড সাবজেক্ট টু অ্যাডহারেন্স টু দ্য গাইডলাইন্স অ্যান্ড এসওপি ফর সেফটি। এবং গাইডলাইন্স মানতে হবে, যেটা যে হেলথ প্রোটোকল রয়েছে যেটা ইউজিসি তৈরি করেছে সেইটা কিন্তু মেনে তবে খুলতে হবে। কী কী গাইডলাইন্স রয়েছে একটু দেখে নেওয়া যাক। ফর সেন্ট্রালি ফান্ডেড হায়ার এডুকেশন ইনস্টিটিউশন, দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন শুড স্যাটিসফাই হিমসেলফ or herself regarding the feasibility of the opening and physical classes and decide accordingly. বলছে সেন্ট্রালি ফান্ডেড, যেগুলো কেন্দ্রশাসিত মানে কেন্দ্র দ্বারা যেটা ফান্ডেড উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তাদের হেড অফ দ্য ইনস্টিটিউশন কে নিজেকেই বুঝতে হবে যে এখন কি ফিজিক্যাল ক্লাস করা যাবে কি যাবে না, এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। ফর অল দ্য আদার হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন, এবং অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেমন স্টেট ইউনিভার্সিটিস, প্রাইভেট ইউনিভার্সিটিস এক্সেট্রা, ওপেনিং অফ দ্য ফিজিক্যাল ক্লাসেস টু বি ডান অ্যাজ পার দ্য ডিসিশন অফ দ্য রেসপেক্টিভ স্টেট অর ইউটি গভর্নমেন্টস। এবং যে সমস্ত বিশ্ববিদ্যালয় এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেগুলো স্টেট ইউনিভার্সিটি রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয়, তাদের কিন্তু সিদ্ধান্ত তারা সেই সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার দ্বারা যে সিদ্ধান্ত নেওয়া হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা কাজ করবে। কী কী মেজার্স নিতে হবে, কী কী পথ অবলম্বন করতে হবে বা কী কী বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ইউনিভার্সিটিস অ্যান্ড কলেজেস মে প্ল্যান ওপেনিং দ্য ক্যাম্পাসেস ইন ফেজেস। তারা কয়েকটা ফেজে ইউনিভার্সিটি এবং কলেজ খুলতে পারে, উইথ সাচ অ্যাক্টিভিটিস ওয়ার দে ক্যান ইজিলি অ্যাডহেয়ার টু সোশ্যাল ডিস্টেন্সিং, যেখানে তারা খুব স্বাভাবিকভাবেই এবং খুব সহজেই তারা সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করতে পারে। এই সোশ্যাল ডিস্টেন্সিং বলতে কিন্তু ইউজিসি বারবার বলছে যেন 6 ফুটের দূরত্ব থাকে। ইউজ অফ ফেস মাস্ক, সবাই ফেস মাস্ক পরে, অ্যান্ড আদার প্রোটেক্টিভ মেজার্স, এবং অন্যান্য যে সমস্ত কিছু মেজার্স নেওয়া যায় সেই সমস্ত কিছু সুরক্ষা বিধি যেন তারা মেনে চলে। দিস মে ইনক্লুড অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসেস, রিসার্চ ল্যাবরেটরিজ অ্যান্ড লাইব্রেরিজ এক্সেট্রা। এবং এটা সমস্ত জায়গার ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে যেন চলে, এটা রিসার্চ ল্যাবরেটরি, লাইব্রেরিজ এক্সেট্রা সব জায়গাতে। Thereafter, students of all research programs and postgraduate students in the science technology program may join as a member of such students in the comparatively less and norms of physical distancing preventing measures can be easily enforced. এর ফলে যে সমস্ত ছাত্রছাত্রী রিসার্চ প্রোগ্রামের সঙ্গে যুক্ত, অর্থাৎ গবেষণার সঙ্গে যুক্ত, এবং যারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস সায়েন্স এবং টেকনোলজির প্রোগ্রামের সঙ্গে যুক্ত, তারা জয়েন করতে পারে। কারণ হচ্ছে যে যেহেতু তারা সংখ্যায় খুব কম থাকে, অর্থাৎ তাদের ক্ষেত্রে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন করা সম্ভব এবং তারা অতি সহজেই কিন্তু তাদের ক্ষেত্রে প্রিভেন্টিভ মেজার্সগুলো নেওয়া যায়। এখানে 3 নম্বর আরও একটা কথা বলছে, ফার্দার ফাইনাল ইয়ার স্টুডেন্টস মে অলসো বি অ্যালাউড টু জয়েন ফর একাডেমিক অ্যান্ড প্লেসমেন্ট পারপাস অ্যাজ পার দ্য ডিসিশন অফ দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশনস। যে ফাইনাল ইয়ারের স্টুডেন্টসটা কিন্তু জয়েন করতে পারে, কারণ অ্যাকাডেমিক এবং প্লেসমেন্টের পারপাসের জন্য, তবে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে কিন্তু হেড অফ দ্য ইনস্টিটিউশন। হাউএভার ফর 1, 2 and 3
Above, it should be ensured that not more than 50% of the total students should be present at any point uh, of time, and necessary guidelines protocols to prevent the spread of COVID-19 are observed. খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় দেখো এখানে বলা হচ্ছে 1 2 3 অ্যাবভ ইট শুড বি এনশিওর। ওয়ানে কি বলা আছে যে কলেজ খুলবে, 2 এর কথা বলা হচ্ছে রিসার্চ স্টুডেন্টসরা এবং পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি যারা জয়েন করবে এবং ফাইনাল ইয়ার স্টুডেন্টস, এদের বলা হচ্ছে এটা অবশ্যই এনশিওর করতে হবে যাতে করে 50% অফ দ্য টোটাল স্টুডেন্টস শুড বি প্রেজেন্ট এট এনি পয়েন্ট অফ টাইম। মানে যদি 100 জন ছাত্রছাত্রী থাকে তাহলে যেন 50 জন উপস্থিত থাকে ওখানে, এবং তাদের অবশ্যই নেসেসারি গাইডলাইন্স মেনে চলতে হবে। ফর দ্য প্রোগ্রামস আদার দ্যান দোজ মেনশন ইন প্যারাস 3 and 3, 2 and 3, অর্থাৎ 2 এবং 3 নম্বরের যে প্রোগ্রামসের কথা বলছে, মানে যে গাইডলাইন্সের কথা এখানে বলছে সেটা ছাড়া অনলাইন ডিস্টেন্স লার্নিং শ্যাল কন্টিনিউ টু বি দ্য প্রেফার্ড মোড অফ টিচিং অ্যান্ড শ্যাল বি এনকারেজড। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কিন্তু বলছে যে ফর দ্য প্রোগ্রামস, অন্যান্য যে সমস্ত বিএড যে সমস্ত প্রোগ্রামসগুলো অর্থাৎ যেগুলো চলছে আর কি, অনার্স জেনারেল, সেগুলো 2 এবং 3 ছাড়া, অর্থাৎ 2 এর মধ্যে বলা হচ্ছে যারা রিসার্চ স্টুডেন্টস এবং যারা সায়েন্স টেকনোলজিতে পড়ে এবং যারা ফাইনাল স্টুডেন্ট, তারা ছাড়া অনলাইন অর ডিস্টেন্স লার্নিং শ্যাল কন্টিনিউ টু বি প্রেফার্ড, যাতে করে ডিস্টেন্স মোডে এবং অনলাইন মোডেই পড়ানো হয় এবং শ্যাল বি এনকারেজ, যাতে অনলাইনেই পড়ানোটা চলে সেটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে, তাদের জোর দেওয়ার কথা বলা হচ্ছে। However, if required, students may visit their respective department a small number for consultation with the faculty members after seeking prior appointments to avoid crowding while maintaining physical distancing norms and other safety protocols. এছাড়াও বলছে যদি ছাত্রছাত্রীদের মনে হয় যে তাদের সেই ডিপার্টমেন্টে যাওয়ার প্রয়োজন আছে, অর্থাৎ তুমি যদি বাংলা ডিপার্টমেন্টে পড়ো, বাংলা ডিপার্টমেন্টে স্যারের সঙ্গে কথা বলার প্রয়োজন হয়, তাহলে তোমরা খুব কমজন মিলে তোমরা সেই ফ্যাকাল্টি মেম্বার্সদের সঙ্গে অর্থাৎ তোমাদের রেসপেক্টেড প্রফেসরদের সাথে কথা বলতে পারো। তবে হ্যাঁ, অবশ্যই তার আগে অ্যাপয়েন্টমেন্টস নিতে হবে যাতে করে ক্রাউডিং না হয়ে যায়, যাতে করে একসঙ্গে অনেকে না চলে যায় আর কি, এবং অবশ্যই তোমাদেরকে ফিজিক্যাল ডিস্টেন্সিং নর্মস এবং আদার সেফটি প্রোটোকলস অবশ্যই মেনটেন করতে হবে। Some students may opt not to attend classes, prefer to study online while staying at home. কিছু ছাত্রছাত্রী অবশ্যই ফিজিক্যাল ক্লাস না অ্যাটেন্ড করে অনলাইন ক্লাস করতেই পারে। ইনস্টিটিউশন মে প্রোভাইড অনলাইন স্টাডি মেটেরিয়ালস অ্যান্ড অ্যাক্সেস টু রিসোর্সেস টু সাচ স্টুডেন্টস ফর টিচিং লার্নিং। এবং তারা যদি চায় তাহলে তারা বাড়িতে বসে অনলাইন স্টাডি মেটেরিয়ালে পড়াশোনা করতে পারে, তাদেরকে অবশ্যই প্রোভাইড করতে হবে রিসোর্সেস এই পড়াশোনা করার জন্য। 7 নম্বর বলছে institution should have a plan ready for such international students who could not join the program due to international travel restrictions or visa related issues, এবং প্রতিষ্ঠানকে আর একটা প্ল্যান করে রাখতে যাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা যাতে ইন্টারন্যাশনাল ট্রাভেল রেস্ট্রিকশনের জন্য বা ভিসা প্রবলেমের জন্য যদি ক্লাস অ্যাটেন্ড করতে যেতে পারেনি, তাদের জন্য আলাদা করে প্ল্যান করে রাখতে হবে এবং তাদেরকে অনলাইন টিচিং লার্নিং প্রসেস ব্যবস্থা করতে হবে। এবার চলেছে সেফটি কনসার্নসের ক্ষেত্রে। সেফটির জন্য কি বলা হচ্ছে, দ্য ইনস্টিটিউট শুড ট্রেন দেয়ার স্টাফ অ্যান্ড স্টুডেন্ট টু অ্যাসিস্ট অ্যান্ড আন্ডারটেক দ্য ওয়ার্ক রিলেটেড টু সেফটি অ্যান্ড হেলথ টু প্রিভেন্ট অ্যান আউটব্রেক অফ দ্য প্যান্ডেমিক ইন দেয়ার ক্যাম্পাসেস। মানে সবাইকেই ট্রেন করা হবে যাতে করে তারা প্রত্যেকেই নিজের খেয়াল রাখে। Non-resident students should be allowed in campuses only after thermal scanning, sanitization of their hands, wearing of the face mask and gloves. Symptomatic persons should not be permitted to enter the campus. তো যাই হোক, এখানে যে মোডালিটিসের কথা বলা হচ্ছে সেই মডেলিটিস নিয়ে এখানে আমি ডিসকাস করলাম। পরবর্তী ডিসকাশনে আমি অন্য ভিডিওতে করছি পরবর্তী জিনিসটাকে। টাটা, বাই বাই।